আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, তারা সুযোগ পাবেন। আমরা মানুষ, আমরা মানব জাতি, আমরা তো বারবার মক্কায় জমা যাইতে পারি, মদিনাতুল মুনাওয়ারা ইচ্ছে করলে যেতে পারি, যাদের টাকা আছে, পয়সা আছে, যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেছেন, যারা মেহমান, যারা আল্লাহর ঘরের মেহমান, যাদেরকে আমার আল্লাহ দাওয়াত করেছেন। পৃথিবীর জমিনে আল্লাহর ঘর মসজিদ যেখানে নিয়োজিত আছে, যেই মহল্লার মধ্যে মসজিদ নির্মাণ করা হচ্ছে, এই মসজিদের চতুর্পাশে 40টা ঘর পর্যন্ত আমার আল্লাহ নিরাপদে রাখেন। আমার আল্লাহ নিরাপদে রাখেন, তাদের মধ্যে মহাবিপদ আসতে পারে না। কারণ এই মসজিদের এরিয়া যতটুকু আছে 40টা ঘর পর্যন্ত, কিতাবে লেখা আছে যে 40টা ঘর পর্যন্ত আল্লাহর কোনো গজব আসে না। মসজিদ থাকা ভালো না খারাপ? এই মসজিদটা আল্লাহর ঘর, 40টা ঘর পর্যন্ত কোনো বিপদ আসে না, কোনো গজব আসে না। কেন আসে না? এই মসজিদের মধ্যে হযরত উলামায়ে কেরাম, ইমাম সাহেব হুজুরে প্রথমেই বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর প্রশংসা করে, আল্লাহর রহমত বর্ষিত হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। সুতরাং যেখানে মিলাদ মাহফিলের অনুষ্ঠান, যেখানে মসজিদ, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে বান্দারা আল্লাহকে ডাকে, এই জায়গাটা হলো বেহেশতখানা। বেহেশতখানার মধ্যে থাকলে বেহেশতিরেই থাকে, জাহান্নামীরা এখানে আসতে পারে না। সুতরাং বাবারা, ভাইয়ারা, এইরকম পাক পাঞ্জাতনের মাহফিলে যদি হয় তাহলে আমরা উপস্থিত হব, তাতে আমরা লাভ হবে না ক্ষতি হবে? পাক পাঞ্জাতন কি? হাদিস শরীফে খুলে দেখেন, হাদিস শরীফে আসছে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আমি একটা গাছ, ওই গাছের ডাল হইল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই গাছের ডাল হইল খাতুনে জান্নাত মা ফাতেমা। ওই গাছের ফুল হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলায়ে আলী, জোরে কোন সুবহানাল্লাহ। ওই গাছের ফল হইল ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে বলছে যে, সাহাবারা, আমি হইলাম একটা গাছ, ওই গাছের ডাল হইল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই গাছের ফুল হইল মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছের ফল হইল ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি? সাহাবায়ে কেরামরা বলল, তাহলে আমরা কি? তখন রাসূল বলছেন যে যারা আহলে বায়তকে ভালোবাসে, যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে, যাদের অন্তরে পাক পাঞ্জাতনের মহব্বত আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, ওই সমস্ত ব্যক্তিরা ওই গাছের ফাঁকা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তুমি পাঞ্জাতনে গো দয়াল, তুমি পাঞ্জাতন, ও গো দয়াল, তুমি পাঞ্জাতন, তুমি পাঞ্জাতন গো দয়াল, তুমি পাঞ্জাতন, ও দয়াল, তুমি পাঞ্জাতন। পাঞ্জাতনের নাম লইলে দূরে যাই সমন, ও দয়াল, তুমি পাঞ্জাত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। এখানে উলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছেন। আমি এই গ্রামেরই সন্তান, আমার আলোচনায় দীর্ঘায়িত করিয়া আমার জন্য সকলে দোয়া করবেন, এই বলে আমি আমার আলোচনা এখানেই
সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।